এটি সাধারণত কাজ করে কিনা আমি শিওর না, তারপরে একবার দেখছি কাজ করে কিনা। না, এটি কোনো কাজ করছে না, এটা আগের মতোই রয়ে গেছে। আমি মেবি শুধু কপি এখন ব্যবহার করলেই চলে। আমি কপি ব্যবহার করছি। হ্যাঁ, এটি কপি ব্যবহার করলে চলে। দেখুন এখন আমার মাউসের আইকনটির পাশে একটি প্লাস চিহ্ন রয়েছে, যার মাধ্যমে আমরা কপি করতে পারবো। তো কপি আইকনের জন্য ব্যবহার করার জন্য এরকম আইকন আমরা ব্যবহার করতে পারি। শুধু আমাদের লিখতে হবে কপি, তাহলেই কাজ হবে। তো কপির পরে আমরা দেখব যে নো ড্রপ। তো আমরা যদি এখন নো ড্রপ ব্যবহার করি, তাহলে দেখুন এখানে কোনো ড্রপ কিছু ড্রাগ করে এনে এখানে ড্রপ করা যাবে না। তো এটি হলো নো ড্রপের কাজ। তো আপনারা যদি এরকম কিছু করতে চান তাহলে এখানে করতে পারেন। তারপর আমরা দিতে পারি নট অ্যালাউড। তো নো ড্রপ এবং নট অ্যালাউড প্রায় একই রকম। তো দুটির কাজ দুইভাবে ব্যবহার করা হয়, সেই জন্য ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে নট অ্যালাউড দিয়ে আপনাদের দেখাচ্ছি। দুটির কাজ প্রায় একই, প্রায় এক বলতে কি দুটি কাজ একই। দেখুন এখনও একই কাজ হচ্ছে। তো এই দুটি একই রকম কাজ করে। নট অ্যালাউড, তারপর নট অ্যালাউডের পর আমরা যা দেখতে পারি তা হলো অল সিলেক্টর। এখন আমরা অল সিলেক্টর দিই। আমরা যদি কোনো ট্যাক্স বা সব কিছু একসাথে সিলেক্ট করতে হয়, ইউজারকে এরকম কিছু নির্দেশ করতে চাই, তাহলে আমরা অল সিলেক্টর ব্যবহার করব। আচ্ছা, একটু ভুল আছে, সরি, অল সিলেক্টর নয়, অল স্ক্রল এটি হতে পারে। আমি একটু মনে হয় ভুল বুঝছি। কোনো কিছু আমাদের অল স্ক্রল করতে হয়, কোনো কিছু একসাথে স্ক্রল করতে হয়, তাহলে আমরা এটি ব্যবহার করতে। এই যে ঠিক মাউসের আইকনের মতো আমরা যেরকম মুভ করার আইকন তৈরি করেছি, ঠিক মুভ করার আইকনের মতো অল স্ক্রলের জন্য এটি ব্যবহার করা হয়। সব কিছু একসাথে স্ক্রল হবে, সব কিছু একসাথে আমরা ধরে স্ক্রল করতে পারবো, এরকম জিনিস। অল স্ক্রলের পরে আমরা যা দেখব তা হলো কল রিসাইজ। তো কল রিসাইজের কাজ কি দেখুন। এখন আমরা যদি কল রিসাইজ দিই তাহলে আমাদের মাউসের আইকনটি কি হচ্ছে এখন দেখুন। আমরা যদি কলাম আকারে কোনো কিছু, ধরুন আমরা একটি টেবিল তৈরি করলাম, টেবিলের কলামগুলোকে আমরা একটি আরেকটি থেকে একটু বড় ছোট করতে চাচ্ছি, তাহলে এরকম কোনো আইকন ক্লিক করতে চাইলে বা তৈরি করতে চাইলে আমরা এরকম কল রিসাইজ আইকন তৈরি করতে পারি। কল রিসাইজ আইকন লিখলে দেখুন আমাদের এই কলাম রিসাইজ করার মতো একটি আইকন চলে আসবে, এবং এই আইকনটিকে আমরা ব্যবহার করতে পারবো, ইউজারকে বোঝাতে পারবো বিভিন্ন জিনিস, বা আমাদের ওয়েবসাইটের সৌন্দর্যতা বৃদ্ধি করতে পারবো। তো কল রিসাইজের পরে আমরা যা দেখব তা হলো রো রিসাইজ। তো আমাদের শুধু সিম্পলি লিখে দিতে হবে রো রিসাইজ। আমরা যদি রো রিসাইজ লিখে দিই তাহলে দেখুন এটি আবার রো হিসেবে কাজ করবে। এতক্ষণ ছিল কলাম মানে ভার্টিক্যাল, এবার উপর থেকে নিচে। তো এটি হলো রো রিসাইজের কাজ। তো এটিই ছিল আজকের টিউটোরিয়াল। সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো এই ভিডিওটিকে আমি বিভিন্ন পার্ট করে তারপর আপলোড দিব, কেননা ভিডিওটির সাইজ অনেক বড় হয়ে যায়। অনেকেই আমাকে জানায় যে আসলে ভিডিওটির সাইজটি অনেক বড় হয়ে গিয়েছে, যে কারণে ডাউনলোড দেওয়া তো নিষিদ্ধ, তো আপনারা দেখতে সমস্যা হয় বা ভিডিওগুলো লোড হতে অনেক সময় নেয়। তো আপনারা এরকম বলতেছেন, আসলে কিন্তু এরকম কোনো সমস্যা না। তারপর আমি এটিকে ভাগ করে তারপরে এটিকে আপলোড দিব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রতিটি পর্ব যদি আপনি না দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না। তো আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রতিটি পর্ব দেখবেন, এবং সবগুলো ভিডিও দেখলে কিছু শিখতে পারবেন। এবং আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন আপডেট দিলে আপনারা পেতে পারেন। এবং নতুন যারা রয়েছে বা নতুন শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যেন তারা আমার এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারে। আমার এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্য যেন নতুনরা আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারে। তো
আশা করি ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।